মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আদালতে আজ সাক্ষ্য দেবেন 2 জন। এখন পর্যন্ত 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। গত 10 জুলাই শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আবু সাইদ হত্যা মামলার 6 আসামিকে। আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ 2টি মামলার শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল 1-এ অনুষ্ঠিত হবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল 1, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে, সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিন আজকে 2 জন সাক্ষীকে সাক্ষ্য গ্রহণ এবং জেরার প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে এ পর্যন্ত 3 জন আসামি কিন্তু 3 জন সাক্ষী কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। প্রথম দিন দিয়েছেন যাত্রাবাড়ির একজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত একজন খোকন চন্দ্র বর্মন। তিনি বর্ণনা দিয়েছেন কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা 5 আগস্ট যেদিন ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায় সেদিনও গুলিবর্ষণ করে এবং খুব কাছ থেকে খোকন চন্দ্রের মুখমণ্ডল বরাবর গুলি করে, যে কারণে তার একটি কান, চোখ এবং নষ্ট হয় এবং পুরো মুখটি কিন্তু বিকৃত হয়ে যায়। এবং পরের দিন আমরা দেখেছি সাক্ষ্য দিয়েছেন ঢাকা কলেজের একজন শিক্ষার্থী। তিনি বর্ণনা দিয়েছেন তিনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়ে যখন পঙ্গু হাসপাতালে ভর্তি হন, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আহতদেরকে দেখতে যান এবং তিনি রোগীদের সঙ্গে ভালো ব্যবহারই করেছেন। কিন্তু ডাক্তারদের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা নিজ মুখে তিনি বলেছেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ আন্দোলনকারী যারাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হবে তাদের কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবে ছাড়পত্রও দেওয়া যাবে না। সেই প্রেক্ষিতে সেই সাক্ষ্য তার নিজের যে বর্ণনা দিয়েছেন, তিনি বলেছেন যে এই নির্দেশ দিয়ে যাবার পরে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দেওয়া বন্ধ করে দেয় এবং তার বাবা যখন বাইরে থেকে ওষুধ এনে দেবার চেষ্টা করে সেগুলো দিতে পারেনি। সেই শিক্ষার্থীর বাবা যখন শিক্ষার্থীকে অন্য কোনো হাসপাতালে ট্রান্সফার করার চেষ্টা করে সেটিও কিন্তু করতে পারেনি। অর্থাৎ এইভাবে চলতে চলতে তার যে পায়ে গুলিবিদ্ধ হয়, পাটি কিন্তু পচন ধরে এবং মারাত্মকভাবে আহত হয়। সে শেখ হাসিনা সহ জড়িত সবার বিচার দাবি করেছে। এরপরে আমরা দেখেছি আরেকজন সাক্ষ্য দিয়েছেন। তিনি ছিলেন একজন গৃহকর্মী। তিনি জুলাই আন্দোলনের শেষ দিকে যখন আইনশৃঙ্খলা বাহিনী এলোপাথারি গুলি করা শুরু করে, সেই অবস্থায় রাস্তায় পড়ে থাকা গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করতে যখন তিনি যান, তাকে কিন্তু সরাসরি গুলি করা হয় তার চোখে, তিনিও অন্ধ হয়ে যান। তো যে বর্ণনাগুলো সাক্ষীরা দিচ্ছেন সেই বর্ণনাগুলো কিন্তু প্রতিটিতেই উঠে আসছে ফ্যাসিস্ট সরকারের যে মারাত্মক ধরনের মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো, সেগুলো বারবার উঠে আসছে এবং প্রতিটি সাক্ষী কিন্তু এই ঘটনার নির্দেশদাতা যারা ছিলেন শেখ হাসিনা সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি সহ সবারই কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজকেও 2 জন আসামি ট্রাইব্যুনালে, আমি ভুল বলছি, 2 জন সাক্ষী আজকে ট্রাইব্যুনালে আসবেন এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ মামলার আজকে শুনানি রয়েছে, সেটি হচ্ছে রংপুরের আবু সাইদ হত্যা মামলা। জুলাই বিপ্লবের প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ। সেই ঘটনায় মামলাটি চলবে কি চলবে না, অভিযোগ গঠন হবে কি না, সেই বিষয়ে কিন্তু আজকে আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।